হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশে প্রথম যে গল্পটা আর.কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটার পার্ট 3 পড়াবো। পার্ট 1, পার্ট 2 অলরেডি আপলোডেড আছে। যারা এখনও দেখোনি তারা যাও গিয়ে দেখে এসো, লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্টে দেওয়া আছে। পার্ট 3 শুরু করার আগে একটু ছোট্ট করে বলে রাখি যে পার্ট 2-তে কী ঘটনা ঘটেছিল। পার্ট 2-তে দেখা যায় যে অ্যাস্ট্রোলজার তার দোকানের সামনে একটা লোক এসে দুজনের মধ্যে কথোপকথন হয়। লোকটা জানায় যে আমি কিছু কোয়েশ্চেন করব, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমাকে কিছু টাকা দেব। সেই টাকা নিয়ে দরাদরি চলে এবং অবশেষে দেখা যায় অ্যাস্ট্রোলজার ফাইনালি বলে যে আমাকে কি তুমি 8 আনা দিতে পারবে, 8 অ্যানাস, উইল ইউ গিভ মি 8 অ্যানাস। তার পরিবর্তে ওই লোকটা কি বলে সেখান থেকেই আজকের পড়া শুরু হবে। লোকটা বলে, অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস। তোমাকে যদি আমি টাকা দিই, তোমার আমাকে কিন্তু টুয়াইস, দ্বিগুণ দিতে হবে। অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল উত্তর দাও। তাহলে জ্যোতিষী বলছে যে তুমি আমাকে 8 আনা দেবে, তো লোকটা রাজি হয়েছে যে ঠিক আছে দেবো, বাট তুমি যদি ভুল উত্তর দাও তোমাকে কিন্তু তার দ্বিগুণ দিতে হবে। তাহলে 8 আনার দ্বিগুণ মানে 16 আনা, আর 16 আনাতে কত টাকা হয়? 1 টাকা। তখনকার দিনে এটা অনেক টাকা, ঠিক আছে। এই কথাটা কে বললো? সেইড দ্য স্ট্রেঞ্জার, সেই অচেনা লোকটা বলল যে অ্যাস্ট্রোলজারের দোকানে এসছে হাত দেখাতে। দিস প্যাক্ট, এই বিষয়টা, ওয়াজ অ্যাকসেপ্টেড, এটা গৃহীত হলো আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, আর একটুখানি ঝামেলা তর্কাতর্কি আর্গুমেন্ট হলো, তারপরে একে অপরের এই যে দরাদরিটা মেনে নিল, বার্গেইনটা। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার, অ্যাস্ট্রোলজার একটু প্রার্থনা করলো টু হেভেন, স্বর্গে উদ্দেশ্যে, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে। অ্যাজ দ্য আদার, আর অন্যজন অর্থাৎ কে? ওই লোকটা। লিড আ চিরুট, উনি একটা চুরুট ধরালো, এই ধূমপান জাতীয় জিনিস। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস, যখনই চুরুটটা ধরালো, দেশলাই দিয়ে ধরিয়েছে, আর দেশলাই ধরালে কি হয়, মুখের সামনে একটু আলো আলো হয়ে যায় না, তো তখনই অ্যাস্ট্রোলজার কট, উনি দেখতে পেল আ গ্লিমস, এক ঝলক, অফ হিজ ফেস, ওই লোকটার মুখ, বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে। দেয়ার ওয়াজ আ পজ, সেখানে একটুখানি দাঁড়ালো, থেমে গেল। কেন দাঁড়ালো? অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, কারণ গাড়ি ঘোড়া হর্ন দিতে দিতে যাচ্ছিল। জুটকা ড্রাইভার্স, কিছু ঘোড়ার গাড়ি, শোর অ্যাট দেয়ার হর্সেস, তাদের হর্সের প্রতি মানে ঘোড়ার প্রতি হাই 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 করছিল। অ্যান্ড দ্য ব্যাবল অফ ক্রাউড, ক্রাউড মানে লোকজনদের যে ব্যাবেল, গুনগুন গুনগুন শব্দ। অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস, এই যে অন্ধকার যে একটা শান্তিপূর্ণ ব্যাপার, এটাকে বাধা দিচ্ছিল, অ্যাজিটেটেড করছিল, প্রবলেম তৈরি করছিল অফ দ্য পার্ক, ওই পার্কটাতে। তো আমাদের জ্যোতিষী কিছু বলার আগে একটু থেমে গেল। দ্য আদার মানে অন্যজন অর্থাৎ লোকটা, স্যাট ডাউন, বসলো। সাকিং হিজ চিরুট, সে তার চুরুট টানছে। পাফিং আউট, এবং ধোঁয়া বার করছে। স্যাট দেয়ার রুথলেসলি, এবং সেখানে একটু গম্ভীরভাবে বসলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারের কিন্তু বেশ অস্বস্তি বোধ হলো। হেয়ার, টেক ইউর আনা ব্যাক, এই নিন, ধরুন আপনার 1 আনা ফেরত দিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি না এরকম প্রতিযোগিতাতে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ এমনি অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, তো আমাদের অ্যাস্ট্রোলজার কি করলো? হি মেড প্রিপারেশনস, সে প্রস্তুতি নিল, টু বান্ডেল আপ, সব গুটিয়ে গাটিয়ে উঠে যাওয়ার। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, তখন অন্য লোকটা মানে ওই স্ট্রেঞ্জারটা ওনার হাতের যে কবজি, রিস্ট, সেটা কেরম ধরেছে। অ্যান্ড সেইড, আর বলছে, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি বাবা এখান থেকে এখন আর বেরোতে পারবে না। ইউ ড্র্যাগড মি, তুমি আমায় টেনে এনেছিলে। ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি চলে যেতে চেয়েছিলাম বা চলে যাচ্ছিলাম, তুমি আমায় টেনে এনেছিলে। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড, অ্যাস্ট্রোলজার আমাদের জ্যোতিষী কেঁপে উঠল। ইন হিজ গ্রিপ, তার এই মুঠোর মধ্যে, মানে হাত ধরেছে তো, উনি কেঁপে উঠেছে।
আমাদের অ্যাস্ট্রোলজার, অ্যান্ড হিজ ভয়েস, আর আমাদের অ্যাস্ট্রোলজারের যে কণ্ঠস্বর সুখ কেঁপে কেঁপে উঠেছে, অ্যান্ড বিকাম ফেইন্ট, মৃদু হয়ে এসছে, মানে ওনার সাউন্ড কমে গেছে। লিভ মি টুডে, আমার ছেড়ে দিন আজকে। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আপনার সাথে কালকে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম, সে তার হাতটা এরকম মেলে ধরলো ইন হিজ ফেস, জ্যোতিষীর মুখের সামনে, অ্যান্ড সেইড, আর বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। দেখুন, প্রতিযোগিতা যখন নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা আপনাকে মানে করতেই হবে, মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, গো অন, দেখুন, চালিয়ে যান আপনার কাজ। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তখন অ্যাস্ট্রোলজার এগিয়ে গেল উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, তার গলা এমনি শুকিয়ে যাচ্ছে, তবুও উনি কন্টিনিউ করে গেল ওনার কথা বলা। কি বলছে জ্যোতিষী? দেয়ার ইজ এ ওম্যান, একটা মহিলা আছে, ওম্যান আছে। স্টপ, থামুন তো, সেইড দ্য আদার, অন্য লোকটা বলল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব শুনতে আসিনি, আমি এসব শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি সাফল্য পাবো, সফল হব, যেটা আমি এখন বর্তমানে সার্চ করছি, খুঁজছি, পাবো কি পাবো না? অ্যান্সার দিস, এইটার উত্তর দিন, অ্যান্ড গো, আর এখান থেকে যান। আদারওয়াইজ, আর তা না হলে না, আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে ছাড়বো না, টিল ইউ ডিসগর্জ অল ইয়োর কয়েন্স, যতক্ষণ না আপনার সমস্ত টাকা আমি নিয়ে নিচ্ছি, মানে কি বলবো, উপড়িয়ে নিচ্ছি, যে তুমি আমায় উত্তর দেবে, নাহলে তোমার সব টাকা আমি নিয়ে নেবো, এরম একটা ধমকি দিল। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড, তখন জ্যোতিষী তো বিড়বিড় করছে, আ ফিউ ইনক্যান্টেশন, কিছু মন্ত্র পাঠ করলো বিড়বিড় করে, অ্যান্ড রিপ্লাইড, তারপর উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলছি, বাট উইল ইউ গিভ মি আর রুপি, আমাকে 1 টাকা দেবে? ইফ হোয়াট আই সে, যদি আমি যেটা বলবো ইজ কনভিন্সিং, তোমার ঠিকঠাক মনের মতো লাগে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে কিন্তু আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তখন তুমি যা খুশি করো আমাকে নিয়ে। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, কিছুক্ষণ হ্যাগলিং করা মানে কিছুক্ষণ ওই দরাদরি করার পরে দুজনেই কি করলো, ওই আদার জন অর্থাৎ অন্য লোকটা ওনার কথাতে রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, তখন আমাদের যে জ্যোতিষী সে বলছে, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে তো মৃত ফেলে রাখা হয়েছিল, মৃত অবস্থায়, অ্যাম আই রাইট, ঠিক বলেছি তো? টেল মি মোর, আরে আরো বলো আমাকে। A knife has passed through you once, তোমার একবার ছুরি ঢুকেছিল তোমার শরীরে, said the astrologer, জ্যোতিষী বলছে, জিজ্ঞেস করছে যে তোমার শরীরে কি ছুরি ঢুকেছিল? তখন ওই লোকটা বলছে, গুড ফেলো, আরে মশাই। হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকটাকে এরকম বেয়ার করে দিল, খুলে দেখাচ্ছে, টু শো দ্য স্কার, ওই ক্ষত চিহ্নটা দেখাচ্ছে। হোয়াট এলস, আরে আরো কিছু বলুন। তো লোকটা জিজ্ঞেস করছে যে আরো কিছু বলুন, তো জ্যোতিষী বলছে, অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল, তারপরে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছিল একটা ওয়েলের মধ্যে, কুয়োর মধ্যে, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, একটা মাঠের পাশে। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে ওইরকম মৃত অবস্থাতেই ছেড়ে সবাই চলে এসেছিল। তখন ওই লোকটা বলছে, আই শুড হ্যাভ বিন ডেড, আরে আমি তো মরেই যেতাম। ইফ সাম প্যাসার বাই, যদি না কোনো পথিক হ্যাড নট চান্সড, সুযোগ করে যেত, টু পিপ ইনটু দ্য ওয়েল, ওই কুয়োতে গিয়ে উকি না মারতো, আমি তো মরেই থাকতাম, ওখানে মরেই পড়ে থাকতাম। এক্সক্লেইমড দ্য আদার, অন্যজন এরকম ভাবে বিস্মিতভাবে বলল। ওভারওয়েলমড, মানে অভিভূত হয়ে গেছে, একটা মানে মন, মানে কি বলবো, মুগ্ধ টাইপের হয়ে, ঠিক আছে, মোহর মধ্যে মানে বাই এনথুজিয়াজম, মানে উত্তেজিত হয়ে, ঠিক আছে, অভিভূত হয়ে উনি কথাগুলো বলছে। ওয়েন শাল আই গেট অ্যাট হিম, ওই লোকটাকে পাবো কবে বলুন তো? কোন লোকটা যে ওনার বুকে ছুরি ঢুকিয়েছিল, সেই লোকটাকে উনি কবে পাবে সেটা জিজ্ঞেস করছে। হি আস্কড, ক্লেনচিং হিজ ফিস্ট, নিজের হাতের মুঠোটা এরকম মুঠো করে জিজ্ঞেস করছে যে কবে পাবো লোকটাকে আমি। তখন অ্যাস্ট্রোলজার কি বলছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, আপনি তো ইহলোকে পাবেন না, পরলোকে পাবেন। অ্যান্সার্ড দ্য অ্যাস্ট্রোলজার, আমাদের জ্যোতিষী উত্তর দিল।
হি ডায়েড 4 months ago. আরে উনি তো মরে গেছে 4 মাস আগে, ইন এ ফার অফ টাউন, অনেক দূরের একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি ওকে আর পাবেন না। দ্য আদার গ্রোন্ড, অন্যজন তখন মানে রেগে গেল, গর্জন করতে লাগলো, কাইন্ড অফ অন হিয়ারিং ইট, ওটা শুনে, এই কথাটা শুনে যে আর পাবে না লোকটাকে ধরতে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তখন অ্যাস্ট্রোলজার কন্টিনিউ বলতে লাগলো, গুরু নায়ক, লোকটাকে তাহলে কি বলে ডাকছে আমাদের জ্যোতিষী? গুরু নায়ক। ইউ নো মাই নেম, আরে তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, অন্য লোকটা বলছে, টেকেন অ্যাবাক, একটু হকচকিয়ে গিয়ে। অ্যাজ আই নো অল দ্য আদার থিংস, যেরকমটা আমি আরো অনেক কিছুই জানি গুরুনায়ক। লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শোনো, টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যা যা বলছি। ইয়োর ভিলেজ, তোমার গ্রাম, ইজ 2 days জার্নি, 2 দিনের যাত্রা করতে হয় তো তোমার গ্রামে যেতে গেলে। ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন ধরো, অ্যান্ড বিগান, এখান থেকে চলে যাও। আই সি, আমি দেখতে পাচ্ছি। ওয়ান্স এগেইন, আরো একবার। গ্রেট ডেঞ্জার, ঘোর বিপদ আসছে। টু ইয়োর লাইফ, তোমার জীবনে। ইফ ইউ গ্রো ফ্রম হোম, তুমি যেই বাড়ির থেকে বেরোবে সেই তোমার লাইফে ঘোর বিপদ আসবে। হি টুক আউট, এবং তারপরে জ্যোতিষী বের করলো, আ পিঞ্চ, এক চিমটি, অফ স্যাক্রেড অ্যাশ, তার সেই পবিত্র ছাই সেটা বার করলো, অ্যান্ড হেল্ড ইট, ওটাকে ধরলো, আউট টু হিম, ওই লোকটার সামনে। রাব ইট অন ইয়োর ফোরহেড, কপালে এটা ঘষে নাও, অ্যান্ড গো হোম, বাড়ি ফিরে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, আর কোনোদিন দক্ষিণমুখ হবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলে তুমি 100 বছর বাঁচতে পারবে। তখন ওই লোকটা বলছে, হোয়াই শুড আই লিভ হোম এগেন, আরে আমি কেন বাড়ির থেকে আবার বেরোবো? দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি, উনি একটু এই প্রশ্নের উত্তরে প্রতিফলিত হয়ে উনি বলল, আই ওয়াজ অনলি গোয়িং আওয়ে নাও অ্যান্ড দেন, আরে আমি তো এদিক ওদিক যাচ্ছিলাম, টু লুক ফর হিম, ওই লোকটাকেই খুঁজতে। কোন লোকটা? যাকে, যে ওর ওই ছুরি দিয়ে বুকে মেরেছিল, সেই লোকটাকে খোঁজার জন্যই ও শহরের এদিক ওদিক করছিল। কেন খুঁজছিল? টু চোক আউট হিজ লাইফ, ওকে আমি গলা চেপে ওর জীবন বার করে নেব। চোখ মানে শ্বাসরুদ্ধ করে আমি ওর জীবন বের করে নেব। ইফ আই মেট হিম, যদি আমি ওকে সাক্ষাৎ পেতাম। হি শুক হিজ হেড, সে তার মাথা নাড়তে লাগলো, রিগ্রেটফুলি, অনুশোচনার সাথে, যে ইস, মারতে পারলাম না আমি, তার আগেই মরে গেল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, ও আমার হাত থেকে পালিয়ে বেঁচেছে। আই হোপ, আমি তো আশা করি, অ্যাটলিস্ট অন্তত পক্ষে হি ডাইড, ও মরেছে অ্যাজ হি ডিজার্ভড, ও যেরকম যোগ্য ও সেরকম মরেছে। তখন আমাদের জ্যোতিষী বলছে, ইয়েস, হ্যাঁ গো হ্যাঁ, হি ওয়াজ ক্রাশড, আরে ও তো চাপা পড়ে একেবারে সেই কি বলবো, মশলা হয়ে গেছে। আন্ডারে লরিতে চাপা পড়েছে। তাহলে কিসে চাপা পড়েছে? লরিতে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, তো ওই লোকটা, আদার মানে ওই লোকটা, এই কথাটা শুনে গ্র্যাটিফাইড লাগলো, মানে যেন খুব খুশি হয়েছে, মুগ্ধ হয়েছে, ওয়াও, এভাবে মরেছে। তো এই সব তো ঘটনা ঘটলো। এরপরে কি হলো? দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, আস্তে আস্তে ওই বাজারের এলাকাটা ডিজার্টেড হয়ে যাচ্ছে, মানে খালি হয়ে যাচ্ছে, জনমানবহীন হয়ে যাচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার, সেই জন্য জ্যোতিষী, পিকড আপ, তুলে ফেললো সব হিজ আর্টিকেলস, তার সরঞ্জাম, অ্যান্ড পুট দেম, সেগুলোকে রাখলো, ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের ভিতরে। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, ওই যে একটা হালকা তির্যক সবুজ আলো আসছিল, সেটাও এখন চলে গেছে। লিভিং দ্য প্লেস, এখন পুরো জায়গাটা রয়েছে ইন ডার্কনেস, পুরো অন্ধকার, অ্যান্ড সাইলেন্স, চুপচাপ। দ্য স্ট্রেঞ্জার, ওই অচেনা লোকটা, হ্যাড গন, চলে গেছে, অফ ইনটু দ্য নাইট, ওই রাতের কোনো একটা, রাতের আলোয় মিশে গেছে আর কি, মানে উনি রাতের মধ্যে কোথায় চলে গেছে জানি না। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, কি দিয়েছে অ্যাস্ট্রোলজারকে, কি দিয়ে তারপরে গেছে? এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো বেশ ভালো পয়সা দিয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, তখন প্রায় মাঝরাত, ওয়েন, যখন অ্যাস্ট্রোলজার রিচড হোম, বাড়ি এসে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং,
ওর বউ অপেক্ষা করছিল ফর হিম, ওনার জন্য। অ্যাট দ্য ডোর, দরজায় বসে বসে। অ্যান্ড ডিমান্ডেড, আর দাবি করলো অ্যান এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা, যে কি ব্যাপার, এত রাত অবধি তুমি কোথায় ছিলে। হি ফ্লাং দ্য কয়েন্স, সে তার বউকে ওই পয়সাগুলো ছুড়ে দিল। অ্যাট হার, বউটাকে। অ্যান্ড সেইড, আর বলল, কাউন্ট দ্যাম, আরে গুনে নাও। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোকই আমায় এতগুলো টাকা দিয়েছে। 12.5 আনাস, 12 আনা প্লাস হাফ আনা দিয়েছে। শি সেড, তার বউ বলল, কাউন্টিং, গুনতে গুনতে। শি ওয়াজ ওভারজয়েড, বউ তো ভীষণ খুশি। আই ক্যান বাই সাম জ্যাগারি, এখন আমি কিছু গুড় কিনতে পারবো। জ্যাগারি মানে গুড়। অ্যান্ড কোকোনাট টুমোরো, আর নারকেল কিনবো আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, বাচ্চাটা কতদিন ধরে সুইট, মিষ্টি খেতে চাইছে। ফর সো মেনি ডেজ নাও, আজকে কতদিন হয়ে গেল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি কিছু ভালো ভালো জিনিস আমার মেয়েটার জন্য তৈরি করব। তাহলে অ্যাস্ট্রোলজারের সন্তান কি, ছেলে না মেয়ে? মেয়ে। কি করে বুঝলাম? এই যে লেখা আছে যে আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, মানে তার জন্য, অর্থাৎ মেয়েটার জন্য। তো এইসব তো কথা হচ্ছে। তো যেই শুনলো যে বউ গুনে বললো যে 12 আনা, হ্যাঁ, আর হাফ আনা দিয়েছে, তো আমাদের অ্যাস্ট্রোলজার বলছে, কি বলছে, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। আরে ওই শুকরটা আমাকে ঠকিয়েছে। সোয়াইন মানে হচ্ছে পিগ, শুয়োর। বলছে শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি, ও আমাকে কথা দিয়েছিল যে ও 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলছে। শি লুকড আপ অ্যাট হিম, তখন বউ ওর দিকে তাকালো, তাকিয়ে বলছে, ইউ লুক ওরিড, আরে তোমাকে চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কি হয়েছে গো? নাথিং, আরে কিছু না। তো এইসব বলে আফটার ডিনার, খাওয়ার পরে রাত্রেবেলা, সিটিং অন দ্য পিয়ল। পিয়ল হচ্ছে ওই বারান্দা জাতীয়, ওই যেটাকে বলে দেউড়ির বারান্দা বলে, ঠিক আছে, মানে বাড়ির বাইরে একটা এক্সট্রা অংশ যেটার উপরে ছাদ থাকে এবং বারান্দার মতোই লাগে, সেখানে বসে হি টোল্ড হার, সে তার বউকে বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, আ গ্রেট লোড, একটা বড় বোঝা, ইজ গন, চলে গেল, ফ্রম মি টুডে, আমার মাথার উপর থেকে আজকে। আরে আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান, একটা লোকের রক্ত লেগে আছে, অন মাই হ্যান্ডস, আমার হাতে, অল দিস ইয়ার্স, এত বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন, আরে সেই কারণেই তো। হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেলড হেয়ার, এখানে এসে আমি সেটেল হয়েছি, বসবাস শুরু করেছি। অ্যান্ড ম্যারিড ইউ, তোমায় বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, ওই লোকটা বেঁচে আছে। শি গ্যাপসড, গ্যাপসড মানে হচ্ছে কথা বলতে বলতে, নিঃশ্বাস ফেলতে ফেলতে যে কথা বলে। ইউ ট্রাই টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে। ওর বউ এরকমভাবে বিস্ময় প্রকাশ করছে। তখন আমাদের অ্যাস্ট্রোলজার বলছে, ইয়েস, হ্যাঁ গো, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, when I was a silly youngster, আমি তখন বোকা বাচ্চা ছেলে ছিলাম। উই ড্র্যাঙ্ক, সেদিন আমরা মদ খেয়েছিলাম। গ্যাম্বেলড, জুয়াও খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড, ঝগড়া করেছিলাম। ব্যাডলি, প্রচণ্ড বাজেভাবে। ওয়ান ডে, সেদিনকে, মানে একদিন। হোয়াই, কেন যে করেছিলাম, থিঙ্ক অফ ইট নাও, এখন ভাবি বসে বসে। টাইম টু স্লিপ, এই ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেইড, সে বলল, মানে অ্যাস্ট্রোলজার। ইয়নিং, ইয়নিং মানে হাই তুলতে তুলতে। অ্যান্ড, এবং স্ট্রেচড, টান টান করলো, হিমসেলফ, নিজের শরীরটাকে, অন দ্য পিয়ল, ওই দেউড়ির বারান্দাতে। অর্থাৎ কি দেখা গেল, যে যে লোকটা, অর্থাৎ গুরুনায়ক, গুরুনায়ক কাকে খুঁজছিল? অ্যাস্ট্রোলজারকেই তো খুঁজছিল। কারণ অ্যাস্ট্রোলজারই যখন ছোট ছিল গ্রামে, ওই মদ খেয়ে, জুয়া খেলে খেলে, ঝামেলা করে গুরুনায়ককে বুকে ছুরি মেরে কুয়োতে ফেলে পালিয়েছিল গ্রাম থেকে। আর ও ভেবেছিল যে গুরুনায়ক মনে হয় মরে গেছে। এত বছর পরে গুরুনায়ক ওকে ঠিক খুঁজতে খুঁজতে ওর কাছে এসছে। এবার যেহেতু অন্ধকার ছিল, গুরুনায়ক তো অ্যাস্ট্রোলজারের মুখ দেখতে পায়নি, কিন্তু গুরুনায়ক যখন চিরুট ধরাচ্ছিল, ওই দেশলাইয়ের আলোতে কিন্তু অ্যাস্ট্রোলজার পট করে দেখে নিয়েছিল গুরুনায়কের মুখ। সেই জন্যই কিন্তু গুরুনায়কের ব্যাপারে অত কথাও বলতে পেরেছে।
আর ওকে কিভাবে বোকা বানিয়ে আবার গ্রামে পাঠিয়ে দিয়েছে, বলেছে এদিকে একদম আসবে না, এদিকে আসলেই তুমি মরে যাবে। তো এই ছিল ফুল গল্প। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরপরে আমি তোমাদের কিছু এমসিকিউ দেব এবং সেটার অ্যান্সারও আমি সলভ করে দেব, তোমরা পারলে ওটা নোট করে নিও। দ্য স্ট্রেঞ্জার, ওই অচেনা লোকটা however primarily was ready to pay the astrologer, প্রথমে কত টাকা দিতে রাজি হয়েছিল? 8 annas. When the astrologer sent up a prayer to heaven, the stranger, যখন অ্যাস্ট্রোলজার ভগবানকে ডাকছিল, ওই অচেনা লোকটা কি করছিল? লিড আ চিরুট, উনি একটা চুরুট ধরিয়েছিল। The astrologer caught a glimpse of the stranger face. অ্যাস্ট্রোলজার কিভাবে ওই অচেনা লোকটার মুখ দেখেছিল? By the match light, দেশলাই কাঠির আলোতে। The stranger displayed his scar on his, স্ট্রেঞ্জারের ক্ষতের চিহ্নটা কোথায় ছিল? চেস্ট, বুকে। According to the astrologer, the stranger was hurt with a knife and pushed into, ওনাকে অচেনা লোকটাকে কোথায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল? কুয়োতে, a well. Stabbed by knife, the stranger was left for dead but saved by, কুয়োতে পড়ে যাওয়ার পরে ওকে বাঁচিয়েছিল কে? একজন পথিক, আ পাসারভাই। গুরুনায়ক ওয়াজ দ্য নেম অফ, কার নাম ছিল গুরুনায়ক? ওই অচেনা লোকটার, দ্য স্ট্রেঞ্জার। ফ্রম দ্য টাউন গুরুনায়ক নেটিভ প্লেস, এই শহর থেকে ওর গ্রামের বাড়ি কতটা দূরত্ব? 2 days জার্নি, 2 দিনের জার্নি। গুরুনায়ক ওয়ান্টেড টু কিল হিজ এনিমি, উনি গুরুনায়ক কিভাবে তার শত্রুকে মারতে চেয়েছিল? চোকিং আউট হিজ লাইফ, গলা টিপে মারতে চেয়েছিল। গুরুনায়ক লার্ন ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হিজ এনিমি, গুরুনায়ক জ্যোতিষীর কাছ থেকে জানতে পেরেছিল যে তার শত্রু ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, লরিতে চাপা পড়ে মারা গেছে। দ্য অ্যামাউন্ট অফ মানি কাউন্টেড বাই অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অ্যাস্ট্রোলজারের বউ কত টাকা গুনেছিল? 12.5 আনা, 12 এবং হাফ আনা। In order to fulfill her child's demand, the astrologer's wife would have buy, কি কি কিনবে অ্যাস্ট্রোলজারের বউ বাচ্চাদের জন্য? জ্যাগরি অ্যান্ড কোকোনাট, এ বি দুটোই। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুকরটা আমাকে ধোকা দিয়েছে। সোয়াইনকে এখানে কাকে উদ্দেশ্য করে বলছে? ওই অচেনা লোকটা, দ্য স্ট্রেঞ্জার। আফটার ডিনার দ্য অ্যাস্ট্রোলজার রিভিলড হিজ স্টোরি বিফোর হিজ ওয়াইফ সিটিং, কিসে বসে গল্প করছিল বউয়ের সাথে? অন আ পায়ল। দ্য অ্যাকচুয়াল রিজন বিহাইন্ড দ্য অ্যাস্ট্রোলজার্স লিভিং দ্য ভিলেজ, কেন ও গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছিল? হি স্ট্যাবড দ্য ভিলেজার্স অ্যান্ড লেফট হিম ফর ডেড, অর্থাৎ আমাদের যে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী, উনি একজন গ্রামবাসীকে ছুরি দিয়ে খুন করে চলে এসেছিল। পরবর্তীকালে আমরা জানতেই পারি যে লোকটা অ্যাকচুয়ালি মারা যায়নি, বেঁচেই আছে। তো এই ছিল আজকের পড়া। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে ফেলো, কারণ আমি নতুন নতুন আরও যত ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গে পাবে, আপ টু ডেট থাকবে, তোমাদের হেল্প হবে। আর যারা আমার কাছে অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও তারা কিন্তু আমার ক্লাস জয়েন করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করো 7449814628। থ্যাংক ইউ, টাটা।